রাজাকার, তাদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজাকার কোটা চালু করলো। যেখানেই রাজাকার কোটা স্থাপকদেরকে দেখবেন, সেখানেই দৃঢ় হস্তে প্রতিবাদ গড়ে তুলে তার আপন ঠিকানায় পাঠিয়ে দেওয়া। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই স্লোগানে মধ্যরাতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। কোটা সংস্কার আন্দোলনে গত রবিবার গণপথ যাত্রা করে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাষ্ট্রপতি কর্তৃক একটি চিঠি প্রদান করে। দাবি মানার জন্য 24 ঘন্টার সময় পর্যালোচনা করার কথা বলেন কর্তৃপক্ষ, কিন্তু কয়েক ঘন্টা পেরোতেই মিছিল দিয়ে মধ্যরাতে বেরিয়ে আসে শিক্ষার্থীরা। পরে গেটের তালা ভেঙে বেগম রোকেয়া হল, শামসুন নাহার হল, বেগম সুফিয়া কামাল হল সহ বিভিন্ন হল থেকে বেরিয়ে আসতে থাকেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা রাজু ভাস্কর্যের সামনে সকলে এসে জড়ো হন। প্রায় 3 ঘন্টা সেখানে অবস্থান করেন। বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা ও ডাকসু এলাকায় এসে জমায়েত হন ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে সেখানে চলে আসেন তথ্য প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা। সেখানে আরও উপস্থিত হন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এসে জড়ো হন। এ সময় তথ্য প্রতিমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমরা মেধার পক্ষে, এজন্য রাজাকার হওয়ার প্রয়োজন হয় না। আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে, এটার জন্য রাজাকার হওয়া দরকার নাই। পরে মধ্যরাতে নতুন কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই স্লোগান দিয়ে আন্দোলন করেন কোটা সংস্কারের পক্ষে। সিজরাতুল আভা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।